একটা মন খারাপের শুক্রবারে আপনাদেরকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আজকে মনটা একদম ভালো নেই। কারণ আজকে শুক্রবারে ঘুম থেকে উঠেই ভাবলাম যে মাংসটা ভিজায় রাখি, কারণ দুপুরে রান্না করব। হঠাৎ করেই সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বলছে আজকে ওর নাকি অফিসে কাজ আছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম শুক্রবারে অফিসে কাজ, এটা আবার কেমন কথা? তো বলছে না, মাসের যেহেতু লাস্ট শুক্রবারেও কাজ আছে। তো কি আর করব, মাংসটা দেখতেই তো পেলেন, বের করে রেখেছিলাম, ওটা আবার তুলে দিলাম। ভেবেছিলাম আজকে মাংস রান্না করব, তা আবার হাঁসের মাংস, দুইজনে মিলে একসাথে খাবো। তা আর হলো না। তো আপনাদের ভাইয়া চলে যাওয়ার পরে আমি তো ভাবলাম যে আজকে ঘরের কাজ বাজ করি। অন্যান্য দিনের মতোই আজকের দিনটা আমার কাটলো, তাই আমার একদম মন খারাপ। ভাবলাম যে যেহেতু ও নাই, সেহেতু আমি অন্যান্য সকল যাবতীয় যতগুলো কাজ সবগুলো করি। এগুলো কাজকে আমি আসলে খুচরা কাজ বলি কারণ এগুলো হচ্ছে হালকা পাতলা ধুলাবালি একটু পড়লে পারে মোছামুছি, এগুলোকে আমি খুচরো কাজ বলি। যাই হোক, তো একদিক থেকে ভালোই হয়েছে, আপনাদের ভাইয়ার নাই, আমি এগুলো কাজ যাবতীয় যেগুলো ছিল সেগুলো সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন ভাবছি যে কি খাওয়া দাওয়া করব। তো পরে ভাবলাম যে রুটি বানাই, রুটি আর ভাজি আজকে খাবো। যেহেতু আপনাদের ভাইয়া নাই, সেহেতু মাংস আর রান্না করব না, কারণ একা একা ভালো খাবার কখনোই আমি খেতে পারি না একসাথে না হলে। ও না থাকলে কখনোই আমি ভালো মন্দ কোনো কিছু রান্না করি না, আমি একা যেহেতু। আর একা খেতে ভালো লাগে না, একা ভালো মন্দ খাওয়ার থেকে আমার মনে হয় যে ওর সাথে খেলেই বেশি ভালো লাগে। আর আমি এখানে জানি না, খুব ঢং করে খুবই জিরি করে, মানে আমার যে গ্রেটার মেশিনটা আছে ওটার একদম ছোট সাইজ দিয়ে এই আলুগুলো কেটেছিলাম বলেই দেখেন ভাজিটা একটু কেমন ওয়ার্ড দেখাচ্ছে, কিন্তু খেতে কিন্তু ভালোই লেগেছিল। তো যাই হোক, এখানে আমি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। আর একা একা থাকতে তো ভালো লাগে না। দুপুরেও কিন্তু আমি আজকে রুটি খেয়েছিলাম, ভাবলাম যে মাংসটা রাতে রান্না করব। আজকে কিন্তু সকাল থেকে সেই পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আপনারা এখানে বুঝতে পারছেন কি না আমি একটু এই জন্য ক্লোজ করে দেখাচ্ছি। এদিকে আমি খাচ্ছিলাম আর এদিকে বৃষ্টি দেখছিলাম, তো ভালোই লাগছিল। চারিদিকে বৃষ্টি আর কারেন্টও চলে গিয়েছিল, এরকম একটা অবস্থা। এই জন্য হয়তো বা একটু লাইটের সমস্যা দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এক কাপ চা না খেলে তো হবেই না। তো আমি যে লেবু চাটা এর আগের দিন আপনাদেরকে দেখাইছি ভিডিওতে, আপনারা দেখছেন হয়তো, সেই লেবু চায়ের একদম ফ্যান হয়ে গেছি। তো আবারও ভাবলাম যে ওই লেবু চাটাই করি। আর যেহেতু লেবুটা অনেক টেস্ট, সেই জন্য আমার মনে হয় যে চাটা বেশি ভালো হয়েছে আই থিঙ্ক। তো এখানে আমি এক কাপ লেবু চাও করে নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। অন্যান্য দিনের মতো কিন্তু আজকে শুক্রবারটা না, আজকে শুক্রবারটা একটু ব্যাড গেছে আমার জন্য। যাই হোক, তাও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সবসময় বলতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর আমার পেজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সৌভাগ্য আবারও চলে আসবে আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।